والله ماشي زي عزمر حرارة مجارة بريزاي سلطان نبوا شاكو جزاني تاكل عزمر نوكا باسلو باساكا نولو إتارا ماريه بلايده إتارا كرمتو ماريه ওকের জালিয়াফালং ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার ছিলেন কামাল উদ্দিন। সোমবার রাত 11টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরের দিন দুপুরে স্থানীয় এক খালে বেঁচে থাকতে দেখা যায় তার মরদেহ। নিহতের স্ত্রী ও স্থানীয়দের অভিযোগ, কামাল উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হয়েছে। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। ইয়ার ফোন মারিব বলে হর মানছে যারার হর প্রতি বছর বছর রাজা মারি ফের বাজে কালারা কেন করে তাই কমে দশ তো বাজে কালারা সুস্থ বিচার চাই দে বাজার কি চাই মারা জয়রা ও বাজে আর মারি মারি ফেলাই দে দুরিন মা সাগুজারি দুইনা শালিমা নূর বসিজা ইতারা মারি ফেলাই দে ইতারা গরম তো মারি রে আর ভাই ইতারা সুরাম মাঝে ডাড়াইর গুনে যে দে বাপ আরে আরে ইতারা ফাঁসি চাই ইতারা আর ফাঁসি চাই আর কিছু না চাই ওইলে আর মা বেগুনের মারিব লোক আর নলি ইতারা ফাঁসি দিয়ে মারিব লোক সাগুজিয়া তারপর জয়রা না গুরুতে মিলে সাইলগুলো বাজি রেকর্ড আছে কল রেকর্ড আছে বেকি কল রেকর্ড আছে তুই বলে হয়তে তোরে তুই বলে ইয়াতে 5 দিন আগে ইতারা রিদুন্দারে টিয়া দিও রে রিদুন্দারে 5 দিন 10 দিন বাদ সই করে দেখি দে ইন্দি গড় হাত আছে তুই বলে গিয়া সাগুজা লয় রিদুন্দা লয় গড় হাত আয় রে সাই মেম্বার আছে সাই গরম মাঝে না রে হাসছে তারপর মামি ডরায়ে বড় স্ত্রী ডরায়ে বা নানি ডরায়ে নানি যায় খনিকা নাই তাই হালিয়ে ইমরান ভাই মেম্বার হতেন ওয়াসিল তারপর সুযোগী ভালো করে গাড় বাগিয়ে করে হালত ফেলা দিয়ে সিবি দিয়ে মারি ফেলা দিয়ে যে করে বাড়া পড়িব অত কষ্ট করে ও শিক্ষা মানুষ কে তো বাঁচতে কে আর বাঁচতে হ্যাঁ দুবাল্লা সাগুজা আদুর মালো বলির বুয়া জোরা মধ্যা হে জোরা বুয়া এক বুড়ো দিতেন নাকি না কামরুল্লা জানতে পারছি যে মেম্বার নাকি নিখোঁজ রাত 11টা থেকে। এরপর 12টার সময় আমি আমার চাচার মাকে কল দিছি ওদের মেম্বার নাকি মৃত্যু, কেউ হত্যা করছে। এখানে শুনলাম ওর বাড়ির পেছনে আমি 12টার সময় সাথে সাথে চলে আসছি। এখানে দেখতেছি পানির উপর বাঁচতেছি। বাজে মানুষের শব্দ শুনছি, খুশই লোকজন অনেক জড়ো হয়েছে, দেখছি যে মেম্বারের লাশ এতটুকু। এখন সকালে ঘুমোর থেকে উঠে শাপলাপুর বাজারে গেছি, হঠাৎ করে আমার ওয়াইফ আমার ফোন দিয়ে বলতো কত মেম্বারগুলো পাচ্ছে না। তখন আমিও খোঁজ খবর নিয়ে দেখি, অনেকের ফোন করছি, কত পাইনি। পরবর্তীতে হঠাৎ করে একজন ফোন দিলে কত মেম্বারের লাশ পাওয়া গেছে। এ বিষয়ে ওকে থানার ওসি আরিফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা সংবাদ পাওয়ার পরে আমরা যে ওকে থানা পুলিশ এবং আমার আরও অন্যান্য সহকর্মী সহ আমরা ঘটনাস্থলে যাই। পানির ছড়া থেকে তার হাত দেখা যাচ্ছে, আর বাকিটা ডুবানো অবস্থায় ছিল। তখন আমরা ডেড বডিটা উদ্ধার করে আমরা আমাদের আইনগত যে প্রসেস সুরতাল প্রস্তুত করা থেকে শুরু করে সবগুলো কাজ শেষ করে আমরা লাশ ময়নাতদন্তের জন্য আমরা ইয়েতে প্রেরণ করি, কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করি। তো হাসপাতালে পোস্টমর্টমের রিপোর্টে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো মৃত্যুর মূল কারণটা কি। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে সুখের ছায়া। সালাউদ্দিন, CCN, ওকিয়া, কক্সবাজার।